যে খবরের এই মুহূর্তে নজর রাখবো, জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। জামিন পেলেন ইডির মামলায় জামিন মঞ্জুর করলেন সুজয় কৃষ্ণ ভদ্রের। জামিন মঞ্জুর সুজয় কৃষ্ণ ভদ্রের। জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কালীঘাটের কাকু এবং মাঝেই সিবিআইর হাতে গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার ইডির করা মামলায়, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু। নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, কোন কোন শর্তে জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র ইডির মামলায়? দেখো, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে নিয়োগ দুর্নীতির মামলাতে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সেই মামলাতেই তিনি জামিন পেলেন। বিচারপতি সন্ধ্যা ঘোষ তার জামিন মঞ্জুর করলেন। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতে। এছাড়া কোনোভাবে তিনি কোনো নথি নষ্ট করতে পারবেন না। তাকে একটি মোবাইল নাম্বার আদালতের কাছে জমা রাখতে হবে, যে মোবাইল নাম্বার আদালতের অনুমতি ছাড়া তিনি পরিবর্তন করতে পারবেন না। এই শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এবং যদিও এখনো পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্র সিবিআই এর মামলায় এখনো পর্যন্ত তিনি গ্রেফতার হয়ে রয়েছেন, হেফাজতে রয়েছেন, তাই এই মুহূর্তে তার জেল থেকে বেরোনোর কোনো অব্যাহতির কোনো প্রশ্ন নেই। সিবিআই এর মামলায় তিনি জামিন পাওয়ার পরই কিন্তু তিনি জেল হেফাজত থেকে বেরোতে পারবেন। সেক্ষেত্রে পীযূষ কান্তি, আমরা দেখেছিলাম যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি এবং সিবিআই এর হাতে গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয় কৃষ্ণ। হ্যাঁ, এখনই তো সুজয় কৃষ্ণ এই মামলা কিন্তু এখনো বিচারাধীন রয়েছে। যদিও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায় তিনি গ্রেফতার হলেন। নিয়োগ দুর্নীতিতে সাধারণত দুটি, সিবিআই এবং ইডি, দুটি তদন্ত কিন্তু প্যারালালি চলছে। একটি ক্রিমিনাল ইনভেস্টিগেশন, অপরটি হচ্ছে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর্থিক বিষয়টিতে গ্রেফতার তদন্ত করছিলেন। সেই মামলাতেই কিন্তু আজকে জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। একদমই, এবং সে জায়গায় সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন, ইডির মামলায় জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের, আপনাদের জানিয়ে রাখবো শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। ইডির মামলায় জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের। হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে জামিন মঞ্জুর। নিয়োগ দুর্নীতিতে জামিন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের। এবং সিবিআইর হাতে গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাটের কাকু। এবং এরই মাঝে যে খবর পাওয়া যাচ্ছে, জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতিতে জামিন কালীঘাটের কাকুর। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই তাকে গ্রেফতার করেছিল ইডি, তাকে শোন অ্যারেস্ট করতে চায় সিবিআই এবং ইডির পরেও আমরা দেখেছি কাকুর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা ছিল, কিন্তু শোন অ্যারেস্ট না করলে তা সম্ভব হয় এমনটাই কিন্তু জানা গিয়েছিল। তবে নিম্ন আদালতের বিচারকও জানিয়েছিলেন যে সশরীরে হাজিরা না দিলে কাউকে হেফাজতে নেওয়া যাবে না, ফলে তার সিবিআই হেফাজত নিয়ে জটিলতাও তৈরি হয়েছিল। অবশেষে ইডির করা মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র।